একটা ভ্যাকসিন, তাই না? 24 সালের জুলাই মাসে চলে গিয়েছে, 1 বছর হয়ে গেল এবং এটা একটা ভ্যাকসিন। সেই ওষুধ আপনি কি করে রেখে দিয়েছেন? আপনার এই যে এই ওষুধগুলো যে পাওয়া গেল সবই মেয়াদ উত্তীর্ণ। আপনার কথা বিশ্বাস করার সুযোগ আমার নাই। কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার প্রতিষ্ঠানে রাখতে পারবেন না। এটাও তো সে 24 সালের রেগুলারের কারণটা কি? এই যে জুলাই 24, এটা তো একটা টিকার মতো না? 24 সালে মেয়াদ চলে গেছে এমন ওষুধ আপনি কেন ফ্রিজে রেখে দিয়েছেন? এটা তো আপনার একটা ভ্যাকসিন, তাই না? এটা আপনি ফ্রিজে রেখে দিয়েছেন। ফ্রিজে আপনার কয়টা ওষুধ আছে বলেন? অল্প কিছু ওষুধ আছে। সেই অল্প কিছু ওষুধের মধ্যে এটা জুলাই মাস, 24 সালের জুলাই মাসে চলে গিয়েছে। আপনি বলছেন 1-2 মাস পর পরে আপনি এগুলো সার্চ দেন। তাহলে 24 সালের আজকে 1 বছর হয়ে গেল এবং এটা একটা ভ্যাকসিন। সেই ওষুধ আপনি কি করে রেখে দিয়েছেন? হেপাটাইটিস বি এর একটা ভ্যাকসিন আপনি কি করে রেখে দিয়েছেন? 1 বছর হয়ে গিয়েছে, 1 বছরেরও বেশি সময়। এটার কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? না, এরকম কিছু না। আপনার এই যে এই ওষুধগুলো যে পাওয়া গেল সবই মেয়াদ উত্তীর্ণ। আমরা কতক্ষণ আপনার প্রতিষ্ঠানে আসছি? ঠিক আছে ম্যাম, আমি সত্য কথা বলি, আমরা এক্সপায়ার মাল বিক্রি করি না। যেটা আমার হাতে পড়ে আপনার কথা বিশ্বাস করার সুযোগ আমার নাই। ঠিক আছে ম্যাম, আইনগতভাবে আপনি কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার প্রতিষ্ঠানে রাখতে পারবেন না। জি, এটা সেজন্য আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আমাদের সর্বোচ্চ জরিমানা 50,000 টাকা। সেখান থেকে আপনাকে সতর্কতামূলকভাবে 5 ভাগের 1 ভাগ জরিমানা আরোপ করা হয়েছে। এটা আপনি পরিশোধ করবেন এবং আমরা প্রত্যাশা করি যে পরবর্তীতে আপনার এখানে একটাও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে না। ঠিক আছে, যদি পাওয়া যায়, ভিডিও সব দেখি, যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনার যেটা নির্ধারিত জরিমানা তার সেই দণ্ডের সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে আপনার পরবর্তীতে, যদি আর একটাও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। জি আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছেন? কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকা চলবে না। ঠিক আছে। কারণ আপনাকে বিশ্বাস করার সুযোগ নেই যে আপনি, কারণ আমরা অভিযোগও পাই মেয়াদ উত্তীর্ণ ওষুধ যে বিক্রি করা হয়েছে, আমরা অভিযোগও পাই। তাহলে তার কাছে কিভাবে বিক্রয় হলো? আর আপনি গুলশানের মতো একটা জায়গায় ওষুধের দোকান দিয়েছেন। ওষুধটা তো আর সাধারণ কোনো পণ্য না, এটা একটা সেন্সিটিভ এবং জীবন রক্ষাকারী পণ্য। সেটা নিয়ে যখন আপনি ব্যবসা করবেন অবশ্যই আপনার সচেতনতা সেই লেভেলে থাকতে হবে, কিন্তু সেটা আপনার এখানে পাওয়া যায়নি। বুঝেছেন? আপনি এখন জরিমানা পরিশোধ করেন, আর পরবর্তীতে যার সাথে যিনি মালিক বা ম্যানেজার যিনি যাই হন না, আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দোকানের প্রত্যেকটা ওষুধ দেখে আপনি যদি বিক্রি না করেন তাহলে ওইগুলো আপনি এক্সপায়ার্ড যেগুলো ওষুধ সেগুলো আপনি আলাদা করে রেখেছেন, আর বাকি ওষুধগুলো এই এক্সপায়ার্ড ওষুধগুলো আপনি বের করে আলাদা করে, তাহলে আপনার এই যে 7 মাস আগেকার ওষুধ, মে মাসের ওষুধ, এগুলো কিভাবে পাওয়া যাবে? ম্যাম মিস্টেক হয়ে যায় না, 1-2টা এতগুলো মাল মিস্টেক। আপনি যে মিস্টেকের কথা বলছেন এই মিস্টেকেনলি আপনি মানুষকেও দিয়ে দিতে পারেন, সে সুযোগ আপনার থাকে যখন আপনি তাকে রাখবেন। আর আলাদা করে রাখলে ওই জায়গায় তো আমরা দেখিইনি, আমরা জানি আপনি ওখানে এক্সপায়ার্ড ওষুধ রেখেছেন, সুতরাং ওটা আমরা দেখব না। এতগুলো মাল রেখেছি, দুই একটা মাল মিস্টেক না এতগুলো, সেই মিস্টেকলি আপনাকে বললাম আপনি ওষুধ বিক্রিও করে ফেলতে পারেন, সে সুযোগ আপনার থাকা চলবে না।